অপরাধ। ছোট থেকে যা যাচ্ছি মা বাবা আমার পূর্ণ করেছেন, এই আশাতে বিয়ে করেছিলাম যে বিধাতা পুরুষ আমার কপালে সুখ রেখেছে, কিন্তু না, কিছু মাত্র আমার জন্য সুখ রাখিনি ঠাকুর। সত্য যদি থাকে বিধাতা তোমার কলম, সাগরেতে তুমি আমার লেখো মরণ, তুমি আমার মরণ লিখে দাও। কেন যে স্বামী দেবতার যেমন মাসের ঘরে মরণ লিখে দিলে, পারবে না তুমি আমার মরণ লিখে দিতে? পারবে না তুমি আমাকে কেড়ে নিতে? ও গো পুনির আমার দিতয়া কাশি শ্বশুরের দোষে চন্দ্র শশধর ওই উদিত আকাশে আমি নারী বিধবা হলাম শ্বশুরের দোষে। শাশুড়ি মা আমার কতবার কাকুতি বিনতি করেছিল, সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে বাদ করো না। অবশেষে সেই দেবী আমার স্বামীকে ঘিরে নিল। নিত্যদিন সে শুভ স্নান সেরে দিয়ে ঘনি মায়ের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করেছিল। সেই সময় কোথায় গিয়েছিল তারা? বাসর ঘুরিতে ফিরে দিত আমার স্বামীকে। কেন দিল না? কেন দিল না তারা ঘুরিয়ে? কেন আমার সকল কিছু চান না? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আজ কেন সে মায়ের কথা আমার মনে পড়ে যাচ্ছে। মা গো, জন্ম দিতে এই ধরার বুকে তুমি আমায় এনে দিলে, কিন্তু তোমার মতো যে সোনার সংসার আমি গড়াতে পারিনি জননী। সময়ের আগে সকল কিছু হারিয়ে গেল। আশার তরি কাল বৈশাখী ঝড়ো হওয়ায় তলিয়ে গেল। কেন যে মায়ের কথা আমার মনে পড়ে যায়। আমার ছোট বেলা মায়ের কথা আজও মনে পড়ে।
আর কি আমার ঘুম পাড়ানি গান গিয়ে ঘুমিয়ে দেবে জরুরি কে আমার দুঃখের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে তুমি ছাড়া তো আর কেউ নেই কেউ নেই মা কেউ নেই আমার সকল কিছু আজও মনে পড়ে আমার ছোট আজও মনে পড়ে দশমা দুষ্টি ধরে গরিবীতে ধরে বেদনা ধরাতে আজও মনে পড়ে আমার ছোট বেলা মায়ের কথা আজও মনে পড়ে আমার ছোট মনের দুঃখে চলে যাই আমরা ওই দেবতা করে সন্ধানে কি কে মাগো না কেউ না
কাগো তুমি আমায় মা বলে ডাক দিলে কাকা। জানো কাকা, বলো মা গো। মা হওয়া সহজ কথা নয়, মা যে সকলে হতে পারে না কাকা। তুমি যে আমায় মা বলে ডাক দিলে আর আমার কাছে অন্য চাইছো, বলি মা গো, আমার কাছে যে কিছু নেই। আমার মা অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে। আমি যে ক্ষুধার্ত মা, ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি না মা। তোমার যদি উদর পূর্ণ না হয় কি হবে জানো? হবে মাতৃ কলঙ্ক। এই ধরার বুকে যত নারী জন্ম নিয়েছে সকলেতে একজন মা। মনে পড়েছে যে সিজুয়াতে দেবী রয়েছে সেও তো একজন নারী, সে তো একজন মা। তার নাম খানা নেই, তোমার যেন উদর পূর্ণ হয়ে যায়। জয় জয় মামুন শাহ দেবীর জয়, জয় জয় মামুন শাহ দেবীর জয়। মা গো, আমার উদর পূর্ণ হয়েছে মা। বলো মা গো, বলো কাকা, কি করতে পারি তোমার জন্য আমি মা? বলো। সন্তানের সম তুমি আমার, সন্তানকে যদি আমার দুঃখের কথা না বলে কাকে বলবো? তবে সরস্বতী কাকা, বলো মা গো। স্বামী দেবতাকে বাৎসরিক ঘরে হারিয়ে ফেলেছি আমি, ভেসে যাচ্ছি সে দেবতার নগরে। কিন্তু জানো কি? বলো মা গো। আমার গর্ভধারণী মা জানি না এই কথা। তাই যে তোমাকে কিছু লেখন পত্র পৌঁছে দিতে হবে। হ্যাঁ মা, তুমি বিশ্রাম করো। বলি মা গো, তোমায় পত্র লিখে দিচ্ছি। একটা কথা বলো মা। বলো। আড়াই দিনের ছানা মা গো, নাহি ডানা পোর, কি করে যাব মা গো সেই উদানি নগো? বেশ, মা যদি কৃপা করে অবশ্যই ডানা পাখা গড়িয়ে উঠবে।
জয় জয় মা মনসা দেবীর জয়। খা খা বেশ মা বেশ। দাদা বলো মা। এবার তুমি শুনো আমার দুঃখের বিবরণ। বলো মা গো বলো। ও পত্র লিখি ভেলা দিব ছিয়া। নেই আমার কাছে কাগজ, নেই কলম, কেমন করে আমি পত্রখানা লিখে দেব? তোমার কাছে কোনো যুক্তি আছে? হ্যাঁ মা গো, আমার কাছে যুক্তি রয়েছে মা। কি? তোমার ওই যে শাড়ির অঞ্চল রয়েছে, সেই শাড়ির অঞ্চলে করো কাগজ এবং নয়নের কাজলে করো তুমি। অতি উত্তম যুক্তি। শাড়ির চলো ছিরি কাগজ নয়নীর কাজলের করলা কোথায় মায় বাপ নিবেদিত তব আরো জানা ছয়দা দাঁড়ি কোথায় আমার বায়ু বাবু নিবেদিত তব পাও আরো জানাই ছুজাদা ছুই বৌদি চরণ। নানা রকম অলঙ্কারে বিদিনে চম্পানি ভুবনে সকল নারী যাই বিবাহ করে শ্বশুরালে। আমিও ভাগিনী গেলাম নিশ্চিত লোহম আসরে ঘরে। প্রথম প্রহর রাত্রি গেল আসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাঁচ সাক্ষী বিমানে, তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিবারে, চতুর্থ প্রহর মাগ কান্নাতে অগমাতা কান্নে সে ভাগে লোহম আসরে প্রভুকে খাই কালে সাপে। সাবিনয়া ভাসিলাম অকুল সাগরে, ভেসে যাব বলে সেই এই নাও খাগা তোমাদেরই স্বাদের বিহুলা। বলি মা গো, আমি এই পত্রখানা কোন সময় ফেলবো মা গো, সে তুমি আমি বলে দাও। সত্যই বলেছ, তোমার জানা নেই আমার মায়ের বাড়ি কোন সময় দিলে মঙ্গল হবে, কোন সময় দিলে অমঙ্গল হবে, তোমার তো সঠিক করে জানা নেই। আমি সকল কথা তোমায় বলে দেব। হরি যা
কাঙা জানি না জানিতে আছি কাঙা মা জননী সে তো মোরে কাঙারে যাও কাঙা জানি বড় হয়েছি উজানির রাজপ্রসাদের সম্মুখে 12 গাছে ডাব নারিকেল 13 গাছে তাল মায়ের উঠানে একটি সুন্দর দেখি চতুরের গাছ তুমি দেখবে সেই জায়গাতেই মা বসে থাকে তুমি কোন সময় করতে দেবে জানো বলো ওরিজি সময় মায়া মা রোধন করিতে যা ছড়িয়া ঘুরি কাবু না দিও না আর কোন সময় পত্র খানি এই কথার ওই তুমি বলে দাও মায়া স্নান করিতে যা ছড়ে রয়া ঘুরিকা না দিও না সে সময় ফেললে কি হবে মা বলো মা ওরে না জানি মায়া ছকেতে জানি ঝকে মা মারা যাবে তুমি জানো দাদা কোন সময় পত্রখানা দেবে কোন সময় দেবে মা বলো তবে শপথ করো শপথ করে তুমি আবার মুখের কথা ওরে যে সময় মায়া শুকাইবে কে দেবে তাই দুঃখের রোদে যে সময় মা আমার শুকাইবে কেশ সে সময় দেবে কাকা এই দক্ষিণ দেশ এবার উড়ে যাও তুমি উজানি ভুবনে আমি যাই না তোমরে কারে যাও কাকা উজানি বেহু
জানি না সেই মেয়েকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। গতকালকে যেন বিবাহ দিয়ে তাকে পাঠিয়েছি শ্বশুর আলয়ে। সংসার বলতে সে কিছুই বোঝে না। হতভাগী কেমন আছে কি মনে আছে জানি না গো। 10টি নয় 5টি নয় একটি মাত্র মেয়ে, বারবারই যেন বেহুলার কথা মনে পড়ে যায়। সে মেয়ে আমার বলতো, মা তোমারই কোলে বসে আবার দুধ মাখা ভাত খাওয়াবে না, বলো না মা। সেই মেয়ে যে আমাকে না দেখতে পেলে বললে, মা গো তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না তো? না জানি বারবার করে যে মেয়েটার কথা মনে পড়ে যায় আমার। বলে গেছে, মা নিশ্চয় অবসান হলে আবার 2 দাদাকে পাঠিয়ে দিও। চাদক বাদক যাবে ওই চম্পলা রাজপ্রাসাদে, তার ছোট্ট বোনকে তার ভগ্নিপতিকে নিয়ে আসতে। বারবারই করে বলেছি, ওরে যাদব ওরে মাধব বিলম্ব করিস রে বাবা, তোদেরকে যে যেতে হবে 2 ভাইকে ওই চম্পলা রাজপ্রাসাদে। আমার মেয়েকে নিয়ে আসতে হবে উচারি রাজপ্রাসাদে। রাজানি মেয়েটা আবার কি করছে? রইল পরে দুধ মাখা ভাত, বেউলায়